ছোটোবেলায় একটা গল্প শুনছি, সেটা হচ্ছে যে বলদে বা পাগলে তিন প্রকার হাসে। সেটা হচ্ছে যে একবার সবার হাসা দেখে আসে, আর একবার না বুঝে আসে, আর একবার বুঝে আসে। তাহলে যদি বুঝে আসে তাহলে কি সে বলদ না পাগল? তাই নিয়ে খলিলুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। আমি আপনাকে চিনি খুব বেশি দিন না। শ্যাডো ক্যাবিনেট, পিনাকি ভট্টাচার্যদার যে শ্যাডো ক্যাবিনেট ছিল, সেই শ্যাডো ক্যাবিনেটে আপনার একদিন একটা প্রোগ্রাম, টোটালটা আমি দেখেছিলাম, একবার না কয়েকবার দেখেছিলাম, আমার কাছে এখন সেভ করা আছে। তো আপনাকে আমি আজকে এটা অনুরোধ করি, স্যার আপনি যদি ফ্রি থাকেন কখনও আজকে রাত্রে একটু আকাশের দিক তাকাবেন, তাকায় চাঁদটা একটু দেখেন স্যার। লাস্ট কবে চাঁদ দেখছেন আমি জানি না। আর ওই শ্যাডো ক্যাবিনেটের লাস্ট আপনি যে মিটিংটা করছিলেন ভার্চুয়ালি, তখন আপনি এই দেশে আসেননি, জয়েন করেননি। আপনি ওই কথাগুলো একটু শোনেন, নিজের কথাগুলো। আপনি এই দেশে আসার আগে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন 20 তারিখের পরে, অর্থাৎ যখন ওত নেন তার পরে আমি একটা ইউএস বাংলাদেশের সাথে ট্রেড ইমব্যালেন্স ইস্যুতে একটা ব্যাপক একটা রিপোর্ট করেছিলাম, একদম স্বাধীনতার পর থেকে টিল ডেট। এত দিনের ডাটা সংগ্রহ আমার কাছে আছে। ইউএসটিআর এই ওয়েবসাইটে তো নিশ্চয়ই জানেন, এই ওয়েবসাইটে গেলেই তো দেখতে পারবেন সব কিছু ইউএসের। এবং সেটা বাংলাদেশ সরকারের কাছে জমা দিয়েছিলাম। এবং আমি আমার অক্সফোর্ডে তখন আমি পড়তেছিলাম আর কি, পাবলিক পলিসি ইকোনমিক্সে। আমি স্যারকেও দেখাইছিলাম। সেটা সম্ভবত এখন অক্সফোর্ডের আর্কাইভে হয়তো খুঁজলে পাওয়া যাবে। এনিওয়ে, আমাদের দেশে পড়ালেখার তো কোনো মূল্যায়ন নাই, তাই আগ্রহ হারায় ফেলতেছি। ট্যারিফ ইস্যুতে স্যার আপনি কি জানেন বা বলতে পারবেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোন দেশকে বা কোনো দেশকে কি জিরো ট্যারিফ করেছেন কি না? জিরো ট্যারিফ সেই দেশের সাথে জানেন কি না আপনি? আর স্যার আপনি কোন বিষয়ে এক্সপার্ট আমি জানি না, বাট আপনি জয়েন করার পর থেকে অ্যাজ এ সিকিউরিটি অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনি এ টু জেড সব সেক্টরে কাজ করতেছেন, ইন্টারনাল এক্সটার্নাল। সো আমার দৃষ্টিভঙ্গিতে তাহলে আপনি মাল্টি ডাইমেনশনাল একজন ছোটো ভাই বা একটা বাংলাদেশের নাগরিক হিসেবে স্যার কোনো দিন যদি সুযোগ পান 5টা মিনিটের জন্যে আমাকে একটু ডাকবেন স্যার, বা আমাকে একটু সময় দেবেন। আপনি যত ধরনের কাজগুলো করতেছেন এই কাজগুলো সম্পর্কে আমাকে একটু প্রশ্ন করবেন স্যার। আমি আমার মতামতগুলো আপনাকে তুলে ধরব। ট্যারিফ ইস্যুতে স্যার আমি কিন্তু স্যার আপনাকে রিমাইন্ডার দিছি, ট্যারিফ ইস্যুগুলো নিয়েও লিখছি। এনিওয়ে, আমি আজকে আমি আমাদের যে বাংলাদেশের যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে অফিস এবং অফিস প্রধান যাকে করা হয়েছে, এই সম্বন্ধে আমি এত ডিটেলসটা তো ভাই কয়েকদিন আমি অন্য একটা কাজে ব্যস্ত। তো আছে গোলাম রনি ভাই, তার ভয়েস শুনতেছিলাম। তো তখন আর কি আমি ওনাকে বললাম যে ভাই, জিনিসটা অবশ্যই আপনি যেভাবে ব্যাখ্যা করতেছেন ঠিক আছে, সেন্সিটিভ, বাট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা অ্যাকসেপ্টেবল, বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা কোনো ইস্যু না। এবং আমাদের দেশেও এটা কিন্তু আছে, বাট আমাদের ধর্ম বা আমাদের ইসলাম কোনো অবস্থাতে এটা সাপোর্ট করে না। তো ধর্মীয় সম্প্রদায় এটা নিয়ে ব্যাপকভাবে রিয়্যাক্ট করবে, এটি স্বাভাবিক। তাহলে আমাদের দেশ সব কিছুর ঊর্ধ্বে ভাই, সবসময় চিন্তা করি দেশটাকে নিয়ে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হুজুর, কিসের সাদ, কিসের জুবায়ের, কিসের মামুনুল, কিসের, যদি আমাকে ডাকতো ধর্মীয় যত রাজনৈতিক দল আছে আমি তাদের সাথে যুক্তিতর্ক করার জন্য আমার বারবার ইচ্ছে জাগে। তো তাকে বললাম, আমি গোলাম রনি ভাইকে কমেন্ট দিলাম যে ভাই ঠিক আছে, আমি আন্তঃসম্প্রদায় বা আমার যে দু একটা প্ল্যাটফর্ম আছে আমি দেখি, আমি জানাচ্ছি। তা আমি কি জানাইছি, ভয়েসটা দিলাম, দেখলেন। তো কিছুক্ষণ পরে একটু আগে আমি আমার যে কোনো একজন আমার গুরু খুব বকা দিল যে ইস্যুটা যখন প্রথম তোমাদের ইউনূস সাহেবের সঙ্গে দেখা করলেন তিনি, ইস্যুটা কিন্তু তখনই সমাধান করে ফেলতে পারতেন। ইউনূস সাহেব যদি ওনাকে বলতেন যে দেখেন আমাদের 92% মুসলমান আমাদের দেশে
হোমোসেক্সুয়াল ইস্যুটা আমরা আমাদের ধর্ম সাপোর্ট করে না, আমাদের মেজরিটি আমরা মুসলমান ইসলাম। তো আপনি যদি মনে কিছু না করেন, ওনাকে যদি বলতো যে আপনি একটু কাইন্ডলি দেখেন বিষয়টা, আপনি সমাধান করেন, ওনার উপর যদি ছেড়ে দিতেন, তাহলে উনি নিজেই কিছু একটা পলিসি করতেন বা দিতেন। বাট এখন আমি যেটা বললাম, যে কমিউনিটিকে জানালাম, ইটস নট ইয়োর ম্যাটার। হু আর ইউ? আর ইউ এট দ্য পার্ট অফ গভর্নমেন্ট? তোমাদের কি জাতিসংঘের বাংলাদেশের কি কোনো প্রতিনিধি নেই? সে কেন উত্থাপন করেন নেই সেটা? এনিওয়ে, আর কি প্রবলেম সলভিং টুলস বলতে কিছু জিনিস আছে বা কিছু বইটই আছে। ইউনূস স্যার তো অনেক শিক্ষিত, জিনিসটা নর্মালি কিন্তু সলভ করা যেত। আমাকে বোঝাই বললো যে উনি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অপমান করা হচ্ছে, অম্পপান করা হচ্ছে। একটা জিনিস দেওয়ার পরে সেটা ব্যাক করে নেওয়া কিন্তু অবশ্যই এটা অপমান। কিন্তু জিনিসটা কিন্তু সলভ করে ফেলতে পারতেন তখনই ইউনূস সাহেব। আমি আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না, কিছুও না, এই দেশের সরকারেরও কিছু না, কোনো কিছু না। বাট এই গালিটা ঝাড়িটা আমারই খাইতে হয়।